ওজ রেস্টুরেন্ট ও ডাবল জাজ, ধানমন্ডির ৯ এ ১৩৩ নম্বর এই বাড়িটিতে কেউ কখনো চাইনিজ খেতে গিয়েছেন বা ইন্ডিয়ান খাবার খেতে গিয়েছেন? ৪০ শতকের উপরে নির্মিত এই বাড়িটি অবৈধ দখল করে রাখা। এখন ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট খাবারের দোকান দিয়ে রেখেছে। কেউ বলতে পারবে না এই বাড়িটির মালিক কে। এই বাড়িটির প্রকৃত মালিক একজন প্রখ্যাত বিহারি। এরকম ১৩৭টি বাড়ি ঢাকার শহরে দখল করে রেখেছে ইন্ডিয়া, কখনো খাবারের দোকান, কখনো কালচারাল সেন্টার দিয়ে। ধানমন্ডির এই বাড়িটি কখনো সামনে দিয়ে হেঁটে গেলে নজর দিবেন। আমরা এবার ফিরে যাই দৈনিক আমার দেশ পত্রিকায়। মধ্যবিত্তের নাভিশ্বাস, পণ্যদ্রব্য, তেল, বিদ্যুৎ সব কিছুর দাম বেড়ে একাকার। দৈনিক আমার দেশ পত্রিকা প্রধান শিরোনাম এই নিউজটি আজকের। এরপরে এই নিউজটি দেখেন, বিএসএফ এর ১০ দফা পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই পাচ্ছেন ২ শ্রেণীর গ্রাহক। রামিসা হত্যা মামলার রায় রবিবার। রাজধানীতে আরও এক নিঃসঙ্গ মায়ের লাশ। বিএসইসির চেয়ারম্যান ৩ কমিশনারের পদত্যাগ। পুষ্টিহীনতায় বিভিন্ন রোগের ঝুঁকিতে বস্তিবাসী শিশুরা। এবার আমরা সরাসরি চলে যাব দালাল পত্রিকার কালের কণ্ঠের শিরোনামে। সীমান্তে পুশ ইন উত্তেজনা। বন্ধ শিল্প চালু করতে ২০,০০০ কোটি টাকার তহবিল গঠন। ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাব পাস। আচ্ছা, এরপরে আমরা দেখতে পারি আরেকটি ফ্যান্টাজম দালাল পত্রিকা কালের কণ্ঠে ইউনূসের বিরুদ্ধে ধুমায়া লেখছে আজকে। সেটা হলো ইউনূসের 3 ইডিয়টস। এরা কারা জানেন? আসিফ নজরুলের নামে বদনাম করছে রিজওয়ানা এবং ব্যারিস্টার শুভ্র। বসুন্ধরার কথা শুনে নাই এরা, বুঝছেন? এই কারণে এদের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিদিন লাগছে ভালো মতো, বুঝতে পারছেন? এ হলো মেইন ক্যারিশমা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এই জিনিসটি দেখছেন? সেলিনা হায়াত আইভী, শামীম ওসমান অসভ্য, এই যে সাদা শয়তান কামাল, আসাদুজ্জামান খান কামাল, সব একসাথে পুলিশকে গুলি করার নির্দেশ দিছে। যারা এই ভিডিওটি দেখছিলেন তারা বলতে পারবেন। এই সেলিনা হায়াত আইভী এখন জামিনে মুক্তি পেয়েছে, বুঝতে পেরেছেন? এ হলো আজকের এটা বিরল একটি ঘটনা। আরেকটি জিনিস দেখাই, হাসনাত আবদুল্লাহকে বসুন্ধরা একটি চিঠি দিছে। দেখেন এখানে কি হাসনাত আবদুল্লাহর নাম লেখা না? চিঠিটা লিখছে কে দেখেন? বসুন্ধরার চেয়ারম্যান চিঠি লিখছে। তারা বিনামূল্যে বসুন্ধরা, এই যে আইসি ইন্টারন্যাশনাল
আপনার কমিউনিটি ক্লাব বসুন্ধরা ব্যবহার করতে পারবে, কনফারেন্স সেন্টার বসুন্ধরা বিনামূল্যে ব্যবহার করতে পারবে হাসনাত আবদুল্লাহ। কিন্তু হাসনাত আবদুল্লাহ যখন রাজি হয় নাই, এই কারণে বসুন্ধরার পিছনে, হাসান আবদুল্লাহর পিছনে বসুন্ধরার পত্রিকাগুলো লাগছে, এনসিপির পিছনে লাগছে, ইউনুসের পিছনে লাগছে। আচ্ছা, নয়াদিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম দেখেন আজকে, চূড়ান্ত যুদ্ধের মুখে জান্তা। মিয়ানমারের কথা বলা হয়েছে। রাখাইনের শেষ 3 টাউনশিপ ও নৌঘাঁটি অবরোধ আরাকান আর্মির। নয়াদিগন্তের এই নিউজটা ফালতু। আমাদের জন্য এই নিউজটা কোনো গুরুত্বপূর্ণ নয়। ছাগল আসছে এখন আমাদেরকে মিয়ানমারের খবর শোনাইতে। বেটা ছাগলের বাচ্চা, ছাগল টাউট অথর্ব। আমরা তাদের সংবাদ দিয়ে কি করব মিয়ানমারের? আচ্ছা, এরপরে দেখেন দৈনিক সংগ্রাম, প্রধান শিরোনাম, মানুষের কাঁধে অসহনীয় বোঝা। জিনিসপত্রের দামের কথা বলেছে। সমকাল দেখেন, হাওরে পানির নিচে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন, রাস্তা, ব্রিজ, প্রেসিডেন্ট প্যালেস, এগুলো সব কর্মকাণ্ডের মূল হোতা শয়তান সুরের সাও আব্দুল হামিদ। আচ্ছা, এরপরে দেখেন আপনার দৈনিক আমার দেশ পত্রিকার শেষ পৃষ্ঠা, অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন। ঢাকায় বিক্ষোভে গোলাম পরোয়ার, জামায়াতের সেক্রেটারি জেনারেল। 3 দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এক দুর্দান্ত গোয়েন্দা, কিন্তু সে একজন সেনাবাহিনীর মেজর ছিল। বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার। প্রধানমন্ত্রীর রেড টেলিফোন তার চুরির ঘটনায় 2 জন গ্রেপ্তার। এক দশকে মামলা বেড়েছে 3 গুণ, বিচার হয়নি একটিরও। মুন্না নয়নের নেতৃত্বে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি। এর বয়স 60 বছর, এ নাকি এখন যুবক। নারায়ণগঞ্জ ইসলামী দলগুলোর আলাদা ভোটের প্রস্তুতি। নিউ ইয়র্কের নিঃশ্বাস বলেছে বিশ্বকাপ আসছে। জাহেদ চৌধুরী। দিনাজপুরে 1000 কোটি টাকার লিচু বিক্রির বন্ধ, শিল্প চালুতে 20,000 কোটি টাকার তহবিল। অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমাতে হবে। শিক্ষা খাতে বাজেট 1,23,000 কোটি টাকা। বড় যুদ্ধজাহাজ নির্মাণ স্বনির্ভর হচ্ছে ডিইডব্লিউ। বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধিতে চাপে বাংলাদেশ। কোরবানি আমাদের কি শেখালো? এটা লিখছে কে? পপ গুরুকে হারানোর দিন আজ। শিল্প সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ, রাজ্জাকের পোলা। আমেরিকার সেনা নিহত হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল। রংপুরে ওসিসহ 5 পুলিশ সদস্য
ক্লোজড। শিক্ষা ব্যবস্থার বিপর্যয়, মানহীন বিশ্ববিদ্যালয়। ইরানি বিশ্ববিদ্যালয়ে ধ্বংস, মার্কিন ক্যাম্পাসে কণ্ঠরোধ। আবদিন হাসপাতালের ভবনটি চিকিৎসা কার্যক্রমের উপযুক্ত নয়। মধ্যবিত্তের না বিশ্বাস। এই ছিল আজকের পত্রিকা। সবাই অনেক ভালো থাকবেন।